আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত দর্শকবিন্দু, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে যে কয়েকটি বিষয় নিয়ে অনেক তোলপাড় চলতেছে। তার মধ্যে থেকে অন্যতম যে বিষয়টা বর্তমান আমাদের সামনে, সেটা হলো আমাদের দেশের সিলেটে যে ঐতিহাসিক মাজার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার, এই মাজার এটা ঐতিহাসিক একটা মাজার। আমাদের এই বাংলাদেশে উলিয়ারাই ইসলাম দাওয়াত দিয়েছেন, ইসলাম কায়েম করেছেন, দিন কায়েম করেছেন। এই ঐতিহাসিক মাজারেই অতীতে যত মানুষ দান করেছেন, এই দানের হিসাব, আয় ব্যয়ের হিসাব কেউ কখনো দেয় নাই। কিভাবে আয় হচ্ছে? আয় তো হচ্ছে মানুষ দান করতেছে প্রতিনিয়তই, যারা যাচ্ছেন তারা সকলেই দান সদকা করেন, কিন্তু এই টাকাগুলো কোথায় ব্যয় করা হচ্ছে, কোথায় খরচ করা হচ্ছে, এর হিসাব কেউ অতীতে দেয় নাই। সেই কাজটা আমাদের সিলেটের সম্মানিত প্রশাসক মহোদয়, ডিসি মহোদয় সরওয়ার সাহেব সাহসিকতার পরিচয় দিয়ে তিনি ভাগের বাচ্চার মতন উদ্যোগ নিয়ে ভালো কাজ করেছেন। যে 4 দিনে 17 লক্ষ কত টাকা দান হয়েছে, এটা তিনি জনগণের সম্মুখে টাকা গণে হিসাব করে এই টাকাগুলো ব্যাংকে মাজারের নামে রাখার তিনি চিন্তা ভাবনা করেছেন, মনে হয় রেখেছেন। তো 24 ঘন্টাও পার হয় নাই, তিনি যে ভালো কাজ করেছেন, তিনি এই টাকাগুলো হিসাব করার সাথে সাথে এই কথাও বলেছেন, এখানে কোনো অনৈতিক কাজ, মদ গাঞ্জা নেশা জাতীয় কিছুই চলবে না। এখানে আসবে, জিয়ারত করবে, ইবাদত বন্দিগি করবে, কিন্তু এখানে অনৈতিক কোনো কাজ চলবে না। তিনি ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন, নিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো 24 ঘন্টাও পার হলো না, কে বা কারা উনাকে এই কাজ থেকে, অর্থাৎ ডিসি মহোদয়ের যে কাজ, উনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, খুবই খারাপ লাগলো বিষয়টা দেখার পর, শোনার পর। আমাদের বাংলাদেশে অতীতেও দেখেছি, বর্তমানেও দেখতেছি, আমাদের দেশে কেউই কখনো বিচার পায় না, ভালো কাজের কোনো প্রতিদান পায় না, বিচার পায় না, কোনো প্রতিদান পায় না। অথচ আমাদের উচিত ছিল আমরা উনাকে সহযোগিতা করার, উনার পাশে দাঁড়ানো। ভালো কাজের উদ্যোগ নিয়েছেন, যত সিন্ডিকেট ছিল তিনি এটাকে ভেঙে দিয়েছেন। আফসোস, দুঃখজনক বিষয়। এই জন্য আসুন আমরা যেখান থেকে পারি আমরা উনার পাশে দাঁড়াবো। যেই ভালো কাজ করবে আমরা তাদের সাথে থাকব, তাদেরকে সাধুবাদ জানিয়ে আমরা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিব ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমার আকুল আবেদন, আপনি এই আমাদের সরওয়ার সাহেব, ডিসি সাহেবকে আবার উনার কাজে নিয়োজিত করেন। আমাদের আকুল আবেদন, তিনি যদি ওইখানে থাকেন, আশা করা যায় তিনি যতদিন থাকবেন ওইখানে অনৈতিক কাজ, কোনো ধরনের খারাপ কাজ এগুলো হবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন, সিলেটের মানুষ ওনাকে অনেকেই চাচ্ছেন, বেশিরভাগ মানুষ জাতি ওনাকে চাচ্ছেন, তিনি ভালো কাজ করেছেন, ওনার পাশে আছেন। আর কিছু সংখ্যক লোক ওনার বিরুদ্ধে গিয়ে ওনার ব্যাপারে সমালোচনা করতেছেন। যেমন কয়েকজন আলেমকেও দেখেছি, তাহেরি সাহেব ওনার সমালোচনা করতেছেন। বুঝি না তিনি কেন সমালোচনা করতেছেন। তিনি একটা ভালো কাজ করেছেন, উনি তো মাজারের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করেন নাই বা মাজার ভাঙতে আদেশ করেন নাই। তিনি আয়ের টাকাগুলো হিসাব করে রাখার চিন্তা ভাবনা করেছেন এবং ভবিষ্যতে আরও কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা ভাবনা করেছেন। যারাই ওনার সমালোচনা করতেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সহিহ সমাজ, সঠিক বুঝ দান করেন, আমিন। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সকলেই সকলের স্থান থেকে আওয়াজ তুলুন, ভালো কাজ যারাই করবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দিয়ে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।